সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি তোমাদের আবার ধারাবাহিকভাবে প্রথম অধ্যায়ের পর্বে 3 অর্থাৎ পার্ট 3-এর পৃষ্ঠা নম্বর 17 এবং 18-র উদাহরণ মাথা কাটাও আলোচনা নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা আমার সাথে থাকবে। এখানে তোমাদের নবম শ্রেণীর নতুন কারিকুলাম বইয়ে আমরা 17 এবং 18 পৃষ্ঠার উদাহরণ আমরা এই উদাহরণটা নিয়ে আলোচনা করব, যেটি তোমাদের পাঠ্যক্রমের জন্য অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটি সমস্যার সমাধান করব। প্রথমে এখানে আমরা উদাহরণে দেখতে পাচ্ছি x ইকুয়াল হচ্ছে, এখানে x বিলংস টু z, এরপর হচ্ছে x, এখানে হচ্ছে x লেস দেন -4, 8 লেস দেন x, অর্থাৎ এখানে -4 এর চেয়ে বড় x এর মান হবে এবং 8 এর চেয়ে x এর, অর্থাৎ আমরা x এর চেয়ে 8 এর মানগুলো ছোট হতে হবে, এমন সংখ্যাগুলো আমাদের এখানে x এর একটি সেট হবে। এবং y সমান সমান আমরা দেখতে পাচ্ছি x বিলংস টু হচ্ছে n, এরপর হচ্ছে x জোট সংখ্যা এবং এখানে হচ্ছে x লেস দেন ইকুয়াল 18, অর্থাৎ 18 হবে, 18 জোট সংখ্যার মানগুলো হবে 18 চেয়ে ছোট অথবা সমান, যেহেতু এখানে লেস দেন ইকুয়াল বলে দিছে। অর্থাৎ আমরা n মানে হচ্ছে ন্যাচারাল সংখ্যাগুলো, x অর্থাৎ x সমর্থন করে, অর্থাৎ ন্যাচারাল সংখ্যাগুলোকে সে জোট সংখ্যাগুলো যেগুলো হবে 18 চেয়ে ছোট অথবা সমান, এই সংখ্যাগুলো দিয়ে আমরা y এর একটি সেট গঠন করব। এরপর আমাদের বের করতে হবে x ইন্টারসেকশন y নির্ণয় করো। আমরা কিভাবে x y ইন্টারসেকশন নির্ণয় করব? ইন্টারসেকশনের কাজটা অবশ্যই আমাদের আগে জানতে হবে। ইন্টারসেকশন মানে হচ্ছে দুইটি সেটের মাধ্যমে যেই সকল উপাদানগুলো মিল থাকবে সেইগুলোই হচ্ছে এক ইন্টারসেকশনের কাজ। এরপর আমরা এটা সমাধান করতে গেলে আমরা দেখতে পাবো, আমরা আগের সমস্যা x এর সেটটাকে আমরা শর্ত আকারে দেওয়া আছে, সেটাকে আমাদের ডিজিটের মাধ্যমে একটি সংখ্যায় নিয়ে আসতে হবে। এরপর y এর একটি আমাদের শর্তের মাধ্যমে সেটটি দেওয়া আছে, তাহলে y সেটটি আমাদের আগে ডিজিটের মাধ্যমে নিয়ে আসতে হবে। এরপর আমরা x ইন্টারসেকশন y এর কাজটা করে নিতে পারবো। প্রথমে আমরা দেখতে পাচ্ছি x এর সেটটা হচ্ছে, অর্থাৎ x এমন সংখ্যাগুলোকে সমর্থন করে যেটা -4 এর চেয়ে বড় এবং 8 এর চেয়ে ছোট, অর্থাৎ আমরা সেই সংখ্যাগুলো নিব। অর্থাৎ আমাদের -4 এর থেকে বড় সংখ্যা কোনগুলো সেগুলো আমাদের জানতে হবে। অর্থাৎ তোমাদের মনে রাখতে হবে মাইনাসের ক্ষেত্রে যে সংখ্যাগুলো, অর্থাৎ এখানে যে সংখ্যাটা দেওয়া আছে সেই সংখ্যাগুলোর চেয়ে ছোট সংখ্যাগুলোই হবে -4 এর চেয়ে বড়। আমরা স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে যে সংখ্যাটা বড় থাকে সেটাই আমরা বড় হিসাবে ধরে নিই, কিন্তু মাইনাসের ক্ষেত্রে অর্থাৎ যে সংখ্যা দেওয়া থাকবে তার চেয়ে ছোট সংখ্যাগুলোই হচ্ছে বড়। এখানে যেহেতু -4 দেওয়া আছে, তাহলে -4 এর চেয়ে বড় যেহেতু নির্ণয় করতে হবে, তাহলে -3, -2 এবং -1, 0 এগুলোই হচ্ছে বড় সংখ্যা। এবং এই সংখ্যাগুলো আমাদের যেতে থাকতে হবে একদম 8 পর্যন্ত, অর্থাৎ 8 এর চেয়ে ছোটো 8 কখনো সমান নেওয়া যাবে না। এরপর আমরা 1 2 3 4 5 6 7 পর্যন্ত নেওয়া যাবে। যদি আমাদের এখানে লেস দেন ইকুয়াল থাকতো তাহলে আমরা 8 নিতাম, যেহেতু এখানে 18 চেয়ে ছোটো বলছে তাহলে আমরা 7 পর্যন্ত নিতে পারবো। এবং সংখ্যাগুলো অবশ্যই হতে হবে, এখানে যেহেতু জেড দেওয়া আছে তাহলে অবশ্যই সেগুলো পূর্ণ সংখ্যা হতে হবে, কোনো ভগ্নাংশ সেট, কোনো পয়েন্ট আকারে সংখ্যা আমরা এখানে নিতে পারবো না। তাহলে এখানে আমরা x এর সেটটা আমরা লিখতে পারি, এখানে আমাদের করে দেওয়া আছে x এর সেটটা হচ্ছে, অর্থাৎ সেই পূর্ণ সংখ্যাগুলো -3, -2, -1, 0, 1 2 3 4 5 6 7 এগুলো হচ্ছে x এর একটি পূর্ণ সংখ্যার সেট। এরপর আমরা এখানে y এর আমরা সেটটা দেখতে পাচ্ছি x সমর্থন করে ন্যাচারাল সংখ্যাগুলো যেগুলো হবে x এর মান নিতে হবে জোড় সংখ্যাগুলো, অর্থাৎ x এর জোড় সংখ্যাগুলো আমাদের নিতে হবে যেটা 17 চেয়ে ছোট অথবা সমান সেই সংখ্যাগুলো। আমরা x এর সেই জোড় সংখ্যাগুলো নিব 2 4 6 8 10 12 14 16 18। আমরা এখানে 18 কেন দিলাম? যেহেতু এখানে বলা হয়েছে 18 লেস দেন ইকুয়াল, এখানে 18 লেস দেন ইকুয়াল, এই চিহ্নটার নাম হচ্ছে লেস দেন ইকুয়াল। ইকুয়াল মানে হচ্ছে সমান, আমরা 18 সমান নিব এবং লেস দেন মানে কি ছোট সংখ্যাগুলো নিব। তাহলে আমরা এখানে 18 চেয়ে ছোট সংখ্যাগুলো আমরা এখানে নিলাম, সেগুলো অবশ্যই তোমাদের জোড় সংখ্যা নিতে হবে ন্যাচারাল সংখ্যাগুলো থেকে। তো আমরা y এর একটি সেট গঠন করে ফেললাম। এবার এখানে তোমরা x এর যে সংখ্যাগুলো নিলে সেখানে বসাই দিবে, y এর যে সেটটা নিলে সেটা এখানে বসাই দিবে। ইন্টারসেকশনের কাজটা করে ফেললে তোমাদের কাজ হয়ে যাবে। আমরা এখানে তাহলে সুতরাং আমরা করতে পারি x ইন্টারসেকশন y ইকুয়াল হচ্ছে -3, -2, -1, 0 1 2 3 4 5 6 7।
তাহলে আমরা এটা একটা সেট ইন্টারসেকশন। এরপর 2 4 6 8 10 12 14 16 18 এটা হচ্ছে ওয়াই এর সেট। ইন্টারসেকশনের কাজ আমরা আগে বললাম, ইন্টারসেকশন হচ্ছে দুইটি সেটের মাধ্যমে যে সকল উপাদানগুলো আছে সেগুলো হবে এক্স ইন্টারসেকশন ওয়াই এর সেট। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 2 4 6 দুইটি সেটের মাধ্যমে উপাদান বিদ্যমান রয়েছে। তাহলে আমরা 2 4 6 হচ্ছে এক্স ইন্টারসেকশন ওয়াই এর সেট। তাহলে আমরা এভাবে সুন্দরভাবে এই সমাধানগুলো করতে পারি। এরপর তোমাদের বইয়ের শিক্ষার্থীরা আমরা এখানে দেখতে পাচ্ছি মাথা কাটাও। যদি এ ইকুয়াল হচ্ছে 0 1 2 3 4 এবং বি ইকুয়াল হচ্ছে 1 2 2 3 1 হয়, তবে এখানে এখানে দেখতে পাচ্ছি আমরা বি এখানে হচ্ছে স্ল্যাশের, এটা হচ্ছে বিপরীত। তাহলে আমরা এই চিহ্নটা দ্বারা বুঝি বি থেকে এ হবে বি সমান সমান কত, ব্যাখ্যা দাও। প্রথমে আমরা এখানে বি এর উপাদানগুলো থেকে এ এর উপাদানগুলো আমরা সেটা লেস করে দিলে, বিয়োগ করে দিলেই আমরা এর মান নির্ণয় করতে পারবো। সেটা একটি ব্যাখ্যার মাধ্যমে আমরা জানবো। প্রথমে এখানে আমাদের দেওয়া আছে এ ইকুয়াল হচ্ছে 0 1 2 3 4, অর্থাৎ এ এর হচ্ছে এটাই হচ্ছে সেট। এরপর বি সেটের হচ্ছে 1 2 2 3 1। এখানে দেখতে পাচ্ছি আমরা দুইটি সংখ্যা রিপিট করা হয়েছে, এখানে দুইটি সংখ্যা পুনরাবৃত্তি করা হয়েছে। সংখ্যাগুলো সেটের মাধ্যমে কোনো সময় পুনরাবৃত্তি সংখ্যা থাকলে, ডিজিট থাকলে সেটার কোনো কাজে আসে না, সেগুলো আমরা সিম্পল ডিজিটে নিয়ে আসবো। এরপর আমরা এখানে আমাদের বের করতে হবে বি এ, অর্থাৎ বি এর উপাদান যেটা থাকবে সেটা থেকে এ এর উপাদানগুলোকে আমরা বিয়োগ করে দিলে আমাদের যে মানগুলো পাওয়া যাবে সেটা হচ্ছে বি লেস 1 এর মান। আমরা এখানে বি বিয়োগ এ এর মানে হচ্ছে আমরা বি এর মানগুলো নিলাম। এখানে বি 1 2 2 আছে, 2কে আমরা একটা লিখবো, এরপর 3 আছে 3 লিখবো, অর্থাৎ ফিট সংখ্যাগুলো থেকে আমরা সিম্পল ডিজিটে নিয়ে আসলাম। এরপর মাইনাস এখানে বি এর মানগুলো লিখে দিতে হবে, এ এর মানগুলো লিখতে হবে 0 1 2 3 4। এখন বি এর উপাদান থেকে এ এর উপাদানগুলো বাদ দিতে হবে। আমরা দেখতে পাচ্ছি বি এর উপাদান থেকে এ এর উপাদানগুলো বাদ দিয়ে দিলে আর কোনো এ এর উপাদান মান বিদ্যমান থাকে না, তাই এটা হচ্ছে পাকা সেট। অর্থাৎ তোমরা বি এর সবসময় দেখবে বি এর যে সকল সেটের উপাদানগুলো থাকবে, এখানে মানগুলো থাকবে, সেখান থেকে যখন এ এর মানগুলো বিয়োগ করে দেওয়ার পর কোনো সংখ্যা যদি বিদ্যমান থাকে, অবশিষ্ট থেকে যায়, সেটা হচ্ছে সেট। এখন আমাদের এখানে কোনো সংখ্যা অর্থাৎ উপাদান বিদ্যমান না থাকায় তাহলে এটা হবে ফাঁকা সেট। তোমরা ফাঁকা সেট এভাবেই দিতে পারো, দুইটি সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে ফাঁকা রাখলে ফাঁকা সেট হয়ে যায়, অথবা তোমরা শূন্য দিয়ে মাঝখানে ফ্যাটটা কেটে দিলেই তোমাদের এখানে ফাঁকা সেট হিসাবে গণনা করতে পারো। এরপর আমরা এখানে আরেকটি সমস্যার সমাধান দেখতে পাচ্ছি। 2 নম্বরে আমাদের এখানে বলছে এ সাবসেট, এটার এই চিহ্নটার নাম হচ্ছে সাবসেট, অর্থাৎ এ এর উপসেট হবে বি হয়, তবে এ বিয়োগ বি সমান সমান কত, এটাও আমাদের ব্যাখ্যার কুশ ছিল, আমরা ব্যাখ্যা এটা দেওয়ার চেষ্টা করব। এখানে আমরা 2 নম্বর সমাধানে আমাদের বলা আছে এ এর উপসেট হবে বি, অর্থাৎ এ এর যে সংখ্যাগুলো আছে সেটার উপসেট হবে বি এর সেট, অর্থাৎ সেটা বি এর উপসেট, এর মানগুলো হবে বি এর উপসেট। সুতরাং আমরা এ বিয়োগ বি এর মান যেহেতু নির্ণয় করতে বলছে, সেহেতু আমরা এ এর সকল উপাদান আমরা দেখতে পাচ্ছি এ এর যে সকল উপাদানগুলো রয়েছে সেগুলো বি সেটের অবস্থান করতেছে, সেগুলো বি সেটের মাধ্যমে রয়েছে, তাই আর কোনো উপাদান বিদ্যমান না থাকায় এটি ফাঁকা সেট হবে। এখানে আমরা এ এর সকল উপাদান আমরা বি সেটের মাধ্যমে যখন অন্তর্ভুক্ত ছিল, আর কোনো সংখ্যা বা ডিজিট বিদ্যমান না থাকাতে তাই এটি ফাঁকা সেট হয়েছে। অর্থাৎ আমরা 2 নম্বর সমস্যাটাই এভাবে সমাধান করতে পারি। অর্থাৎ এ এর উপাদান সংখ্যাগুলো আমরা বি থেকে যখন এ এর উপাদানগুলো বিয়োগ করব, আর কোনো উপসেট অথবা সেট না থাকে, কোনো ডিজিট না থাকে, তাহলে আমরা এটা ফাঁকা সেট হিসেবে ধরে নেব। তোমরা এভাবে ব্যাখ্যা দিতে পারো, আমাদের এখানে সুন্দরভাবে আমরা বুঝিয়ে দিলাম এবং এখানে আমাদের করে দেওয়া আছে। তোমরা যদি এরকম ধারাবাহিকভাবে পর্ব অনুসারে তোমাদের প্রত্যেকটি অধ্যায়ের তোমরা ভিডিও তোমরা পেতে চাও, তাহলে আমাদের চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটি ক্লিক করে রাখবে। তোমাদের প্রথম অধ্যায়ের প্রত্যেকটি তোমাদের উদাহরণ, সমস্যা, একক কাজ, মাথা কাটাও, জোড়া কাজ আমরা ধারাবাহিকভাবে এখানে ভিডিও আকারে পর্ব অনুসারে আমাদের দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এবং তোমাদের অনুশীলনের সকল সমস্যাগুলোকে আমরা সুন্দরভাবে সহজভাবে সমাধান করে দেব, তোমরা ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে। আজকে এ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদেরকে আমন্ত্রণ জানাই।